ক্রিকেটে মাঠের বাইরেও এবার দেখা দিচ্ছে হানি ট্র্যাপের ঝুঁকি। আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের লক্ষ্য করে ফাঁদ পাতা হতে পারে এমন আশঙ্কায় সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। খেলোয়াড়দের ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এবং অচেনা পরিচয়ের সঙ্গে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যোগাযোগে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠের আইপিএল বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। ডাগ আউটে মোবাইল ফোন ব্যবহার, ড্রেসিং রুমে ভ্যাপিংয়ের মতো শৃঙ্খলাভঙ্গের ঘটনায় সমালোচনা রেশ কাটতে না কাটতেই এবার হানি ট্র্যাপ ইস্যুতে সতর্কতা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বৃহস্পতিবার রাতে আইপিএলের 10টি ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠানো এক নির্দেশনায় পরিকল্পিত ব্ল্যাকমেইলিং বা নারী ঘটিত ফাঁদ সম্পর্কে খেলোয়াড়দের ও সাপোর্ট স্টাফদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকের পাঠানো 8 পাতার এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ব্যক্তিগত জীবনের সামান্য অসতর্কতাও শুধু আইপিএলের ভাবমূর্তির ক্ষতি নয়, সংশ্লিষ্টদের জন্য বড় ধরনের আইনি ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বিসিসিআই এর নির্দেশিকার বিস্তারিত প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, কিছু খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ টিম ম্যানেজারের অনুমতি বা অবগত না করেই অঅনুমোদিত ব্যক্তিদের হোটেল কক্ষে প্রবেশের সুযোগ দিয়েছেন। বিসিসিআই জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড এখন থেকে কঠোরভাবে নিষিদ্ধ। নতুন নির্দেশনা অনুযায়ী টিম ম্যানেজারের লিখিত অনুমতি ছাড়া কোনো বন্ধু, আত্মীয় কিংবা পরিচিত ব্যক্তি খেলোয়াড়দের হোটেল রুমে প্রবেশ করতে পারবেন না। কোনো দর্শনার্থীর সঙ্গে দেখা করতে হলে হোটেলের লবি বা নির্দেশিত পাবলিক এরিয়াতেই সাক্ষাৎ করতে হবে, ব্যক্তিগত কক্ষে কাউকে নেওয়া যাবে না। শুধু খেলোয়াড়ই নন, ম্যাচ চলাকালে ফ্র্যাঞ্চাইজি মালিকদের আচরণ নিয়েও সতর্ক করেছে বিসিসিআই। ডাগ আউটে বা ড্রেসিং রুমে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি যোগাযোগ কিংবা আলিঙ্গন থেকে বিরত থাকতে বলা হয়েছে মালিকদের। বোর্ডের ভাষ্য, এ ধরনের আচরণ আইপিএল প্রটোকলের পরিপন্থী এবং ম্যাচের স্বাভাবিক পরিবেশ ও গেম ডায়নামিক্সে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।